সকাল থেকে যা বৃষ্টি হয়েছে, মানে রাত থেকে শুরু হয়েছে। দেখুন অবস্থা, বাইরে পুরো ভিজা, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। দেখুন আমি জানলা থেকে ভিডিও করছি, আমি আর বাইরে বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারিনি, বা জানলা থেকেই ভিডিওটা শ্যুট করলাম। গুড মর্নিং সবাই, কেমন আছো? আজকে ভাবলাম সকালটা প্রথমে ভয়েস দিয়েই শুরু করি। দেখে বুঝতেই পারছেন আমি পুরো ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আজকে শনিবার, আজকে একটু বাড়িতে আমার বড় বাবার পুজো করব, তবে এখন না, মানে বিকালে সন্ধ্যের পরে করব। তো আজকে আমি সকালে উঠে আগে আমার কাজ হলো, সমস্ত ঘর দোর মুছে নিয়েছি। ঘর দোর মুছে নিয়ে মানে বাইরে টাইরে, মানে সকালে আমি পুরো কাজটা কমপ্লিট করে রেখেছি, মানে মোছামুছির কাজ। আর যে ঘরে পুজো হবে ঠাকুর ঘরটা, ওইটা বাসন মাজা, ঠাকুর ঘর আমার পরিষ্কার করা, মানে দুপুরে করে নেবো। এটা এত তাড়াতাড়ি করে কী করবো, সেই তো সন্ধ্যেবেলায় পুজো হবে। আর আমি আজ সকাল সকালে মাথাটা ঘষে নিয়েছি। মাথাটা ঘষে থাকলে আমার কাজটা একটু কম লাগে, মানে মাথা ঘষাটা যেন একটু বেশি কাজ মনে হয়। এমনি দুপুর আবার একটু গায়ে জল ঢেলে নেবো, মানে রান্না বান্না বাকি আছে, রান্না বান্না করতে হবে। রান্নার ঘরে এঁঠো কাটা যদি ধরতে হয়, তবে আজকে নিরামিষই হবে, আমাদের আমিষ করবো না, শনিবার নিরামিষই খাই। তা ঘর দোর মুছে বিছনা টিছনা আগে তুলে তারপরে আমি চান করতে গেছি। চান করে যে মাথায় শ্যাম্পু করে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে তাহলে এখন একটু রান্নাঘরে যাই। রান্নাঘরে রান্নাটা করে সেরে ফেলি। আজকে ব্রেকফাস্ট কিছু সেরকম করব না, বাবু ঘরেই আছে, ওকে একটু হয়তো চাউমিন করে দিতে পারি, আবার দেখি কি খায়। আর আগে রান্নাটাই সেরে ফেলবো, কেননা রান্নাটা করে সবাই যারা খাবে তাদের জন্য তো করতে হবে। আমি না খাই সে ঠিক আছে, আমি তো উপোস থাকবো। আর জানেন তো বন্ধুরা, মানে পুজো টুজো করলে আমাকেই সব করতে হয়, মানে জোগাড় যন্ত্র সব আমাকেই করতে হয়। আমার শাশুড়ি পারে না, আর পুজোর কাছে যায়ও না, তা আমাকে একটু বেশি চাপ লাগে। তাই আমি ঠিক আছে রাখছি, রান্না করি, দেখতে থাকুন। সুন্দর লাগছে, গাছের উপর বিন্দু বিন্দু জল জমেছে। আমি রান্নাঘরে চলে এলাম, তার সব কাজ সেরে এবার রান্নাটা সেরে নেবো তাড়াতাড়ি, কেননা রান্নাটা সেরে তারপরে ঠাকুরের বাসন মাজা আছে, সমস্ত কাজ আছে, ওইগুলো কমপ্লিট করলে একটুখানি ফ্রি হলে একটু বসতে পারবো। উপোস আছে, থাকে না জানেন তো, উপোস থাকলে একটু। তারপরে আজকের মেনু হবে ডাল করব, মুগ ডাল, পেঁপে দিয়ে মুগ ডাল করব। আর এই যে লাল শাক নিয়ে এসেছি, লাল শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো, আর একটু ঝিরিঝিরি করে আলু ভাজবো। এইগুলোই করবো নিরামিষে, আর বেশি কিছু করব না। ডালটা বসিয়ে আনাজ কেটে নিয়েছিলাম, ডাল বসিয়ে দিয়ে আনাজ কাটতে গেছে, ততক্ষণ আমার প্রায় ডাল সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটু সোমবারা দিয়ে ছুঁকে নিয়েছি। এবার তারপরে আলুটা, ডাল নামিয়ে নিয়েছি, তারপরে আলুটা বসিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেলে এবার শাক চচ্চড়ি বসিয়ে দেবো। আজকের মেনু এগুলোই হবে। যাই হোক, টুকটুক করে মানে কাজ। এই যে আমি সকাল থেকে যে এত পরিশ্রম, মানে এত কিছু করছি, তবু মানে দিনের শেষে কী বলুন তো, কিছুই না, শুধু নিন্দা ছাড়া কিচ্ছু না। আর কি, যতই তবু নিজের মনে এক মনে করে যাই, নিজের সংসার ভেবে সবই। কিন্তু নিজের সংসার আর হলো কই, যদি নিজের সংসারে যদি নিন্দাই থাকে তবু। আর এই যে ভিডিও আমি শ্যুট করি, সেই নিয়েও অনেক কথা হয়, কিন্তু আমি কান করি না এখন, আর কিচ্ছু কান করি না। এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে আমি বের করে দিই, মানে অনেক কান করে অনেক কিছু বন্ধ করেছি, কিন্তু নিজের একটা শখ, একটা স্বাধীনতা সবই যদি লোকের উপর ছেড়ে দিই, তাহলে নিজে আমি চলবো কী করে নিজে। তাই আমি এবার থেকে আমি আর ওইসব কান করি না, আমি নিজের মনেই চলি, নিজে
কীভাবে ভালো থাকে সেটাই একটু চেষ্টা করি। অনেক পরের ভালো থাকার উপর নির্ভর ছিলাম। অনেকে কে কী পছন্দ করে অনেকেই অনেক গুরুত্ব দিয়েছি। এবার দেখছি যে এই গুরুত্বেতেও লাভ নেই, সেই বদনাম। তাই আমি আর এখন নিজে কীভাবে একটু ভালো থাকবো তাই চেষ্টাই করি। আপনারা কী ভাবেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, রান্না কমপ্লিট করে আমি ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে সব বাসন, এই যে ঠাকুর ঘরটা মুছে আর বাসন আপাতত মেজে আপাতত রান্না কমপ্লিট। ঠাকুর বাসনও মেজে নিয়ে সব উপর করে রেখে দিয়েছি। এখন একটু ফ্রি লাগছে, মানে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে। এখন একটু বসি, মানে কাজ সেরে যতক্ষণ না সারবো আমার জন্য কাজ কমপ্লিট হলে হবে। আর পুজো তো হবে সন্ধ্যের পরে। একটু যেখানে এখন আপাতত ঠাকুর ঘরে বাসনগুলো রেখেছি, আর যে বাইরে পুজো হয়, এই পুজো তো ঘরের ভিতর হয় না, তাই যখন পুজো হবে ওখানে বাইক আছে, ওইখানটা সরিয়ে ধুয়ে তারপরে পুজো করবো, তোমাদেরকে সব দেখাবো। এখন একটু বসি, রাখছি, দেখতে থাকুন। এই যে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে সন্ধ্যা বসিয়ে দিয়েছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তাই আমি আর ভালো শাড়ি বের করলাম না। কাঁচা শাড়ি আমার এমনি মন্দিরে যাই যে শাড়ি পরে, সেই শাড়ি পরে নিয়েছি। পুজোটা তো করতে হবে। বাইরে বৃষ্টি হলো, মানে প্রচুর সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে স্যাঁতস্যাঁতে। এখন এই যে আমি রেডি হয়ে যাই নিচে, ফল টল করবো, ঠাকুরের জোগাড় করব। কেমন লাগছে আমাকে শাড়ি পরে নিয়ে রাখছি। বন্ধুরা, আমি এই যে শাড়ি পরেছি কেন বুঝতে পারছেন? আজকে আমাদের বাড়ি বড় বাবার পুজো হবে, তাই আমি এই যে শাড়ি পরে রেডি হয়েছি। এখন বাড়িতে সব জোগাড় করবো। পুজো সন্ধে হয়ে গেছে, এবং পুজো জোগাড় করি, দেখতে থাকুন। বিশ্রাম নিতে বসে আর শ্যুট করিনি, তা একবার সন্ধ্যাবেলায় যে পুজো জোগাড় থেকে আবার শুরু করলাম। রেডি হয়ে নিচে এসে ফলগুলো কেটে আর ঠাকুর ঘর থেকে সব ফল, কেননা বাইরে উঠোনে পুজো হবে, তো ওখানে আর বৃষ্টি হচ্ছে, মানে বাইরে উঠোনটা ধুয়ে দিয়েছি, ধুয়ে মুছেছি, তবুও একটু স্যাঁতস্যাঁতে ভাব। শুধু পুজোটা এখানে করবো, আর ফল টল এখান থেকেই কেটে নিয়ে সব রেডি করে নিয়ে, আর আমি উঠোনটা ঠাকুর ঘরের পাশেই একদম, এই যে ঠাকুর ঘর থেকে বেরোলেই উঠোন, সেখানেই পুজো হচ্ছে। আর ওই যে সিঁড়িটা দেখছেন, ওটা দিয়ে আমরা উপরের, আমাদের লোহার সিঁড়ি, মানে সিমেন্টের সিঁড়ি না, ওই দিয়ে আমাদের উপরে যায়। উঠোনের মাঝখানে সিঁড়ি, এপাশে রান্নাঘর, ওপাশে বড় ঘর, সিঁড়ি মাঝখানে। আর এই যে পুজোর ঠাকুরমশাই সিন্নি মাখাচ্ছে, আমি ফল টল কেটে দিই। সিন্নিটা কিন্তু ঠাকুরমশাই মাখে আমাদের, সেই কারণ আমরা মাখাই না। আর ওই যে নারায়ণ শিলা বসে আছে, অত দূরে যাবো না, কারণ শিলা বসে আছে, আমরা তো ছুতে পারবো না। সে ঠাকুরমশাই সব জোগাড় করে নিয়েছে, আমি শুধু ওই ফলগুলো কেটে দিয়েছি, প্রদীপ গুছিয়ে দিয়েছি, এই যে ধূপকাঠি এগুলো সাইডে দিয়ে হাতে সব এগিয়ে দিয়েছি, আর ঠাকুরমশাই সব গুছিয়ে পুজো শুরু হয়ে গেছে। এখন আরতি হবে। আরতি হয়ে গেছে, কি সুন্দর আরতি, দেখে মনটা জুড়িয়ে যায়। এখন সংকল্প করছি। বিষ্ণু নম তৎসদ্য ভাদ্র মাসে আদি নানা দেবতা পূজা পূর্বক নারায়ণ সহিত শ্রী সং শনিশ্বর পূজা সংকল্প মহং করিষ্যে।
শেষ। এই যে এখন ফলগুলো আমি তুলে নেব। ঠাকুরের সুতো কেটে দিয়েছে, কারণ আজকেই তো সব এগুলো আবার জলে ফেলে দিয়ে আসতে হবে, ঘর শুদ্ধ রাখতে নেই। প্রসাদ খেয়ে তারপরে ঠাকুরকে এগুলো গুছিয়ে দিয়েছে, এগুলো জলে ফেলে দিয়ে এসছে। তবে রাতে একটু পরোটার একটু আলু ভাজা, কেননা ভাত আজকে তো আমি খাই না, তাই একটু পরোটা করেছি, একটু আলু ভাজা করেছি। এটাই আজকে রাতের মেনু। পুজো কমপ্লিট হয়ে গেছে, 9টার দিকে কমপ্লিট হয়ে গেছে পুজো। তারপর রান্না করে চলে গেলাম, কারণ আমি রাত্রে তো ভাত খাই না। পরোটা করলাম, আলু ভাজা করলাম, সবার জন্যই করেছি। প্রচুর টায়ার্ড। এবার আজকেই আমাকে এই যে এখন ব্লগ শেষ করে তারপরে এডিট করবো, আজকেই আনলিস্ট করে এডিট করে রাখতে হবে। কালকে আমার এক জায়গায় যাবো, কালকে আমি করতে পারবো না, মানে আজকে আমার অনেকটা কাজ। ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর যদি ব্লগটা কোথাও ভালো লাগে কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা একটা পাশে থাকবে। এই যে আমি এখনও রান্না করছি, আলু ভাজা হচ্ছে। তাহলে আবার নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট।